সরকারি চাকরিতে কোটা ইস্যু নিয়ে ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের টানা দুদিনের সংঘর্ষ শেষে থমথমে অবস্থা বিরাজ করছে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাসভবনের সামনে জড়ো হতে শুরু করেছেন শিক্ষার্থীরা। বুধবার দুপুর 2টার দিকে সরেজমিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে দেখা যায় আন্দোলনকারী শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের প্রধান ফটকের সামনে জড়ো হচ্ছেন। শিক্ষার্থীরা আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই, পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না, হামলা দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না, ছাত্রলীগের দুই গালে জুতা মারো তালে তালে, ছাত্রলীগের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও স্লোগান দিতে থাকেন। এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে পুলিশ, র্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে পুলিশ, ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষে মঙ্গলবার 6 জন নিহত হয়েছেন। এর মধ্যে চট্টগ্রামে 3 জন, ঢাকায় 2 জন ও রংপুরের 1 জন রয়েছে। এই অবস্থায় দেশের সব সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক হল ত্যাগের নির্দেশনাও দেওয়া হয়েছে। পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দেশের সব কলেজ বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া চলমান এইচএসসি ও সমমানের বৃহস্পতিবারের সব পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। খাও চাপার জোর পাড়াও।